আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি কবি সত্যজিৎ ভূঁইয়ার সঙ্গে, এবং উনি বিশিষ্ট বাহ্যিক শিল্পী এবং একাধারে শ্রুতি নাটক করেন। আমি মুগ্ধ থাকি ওনার শ্রুতি নাটকে, কবিতা আবৃত্তিতে। সেগুলো সবকটাই পারলে আমি আমার আলোর বর্তিকা নিউজ চ্যানেলে যদি দিয়ে দিতে পারি, আমি খুব তৃপ্ত অনুভব করি, এবং আমার দর্শকরাও, আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকরাও অবশ্যই তৃপ্ত হয় এই সব সুন্দর জিনিসগুলো দেখতে পেয়ে, বা আমাদের সাংস্কৃতিক জগতের মানুষদের শিল্পকর্ম দেখে। তো আজকে আমরা দাদার মুখে শুনে নেব যে উনি খুব ভালো প্রেমের কবিতা লেখেন। কেন এত সুন্দর প্রেমের কবিতা লেখেন, কার কথা মনে করে উনি প্রেমের কবিতা লেখেন, এইটার জন্য আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আমি তো আছি যে কেন এইটা লেখেন এবং কাকে তুই সম্বোধন করেন, কি বিষয় আছে দাদার মনের মধ্যে, মনের গভীরের কথা আমরা তুলে ধরবো আলোর বর্তিকা নিউজ চ্যানেলে। একসঙ্গে অনেকগুলো কথা হয়ে গেল, এক এক করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আসলে আমি ঠিক কি বাটিক শিল্পী, নাকি আমি কবি, নাকি আমি আর্টিস্ট, নাকি মঞ্চশিল্পী, নাকি আমি ঠিক কি, আমি নিজেই এখনও সেভাবে নিজেকে সংজ্ঞা দিতে পারি না। শৌখিনতা সবটাই ভালো লাগার জায়গা থেকে করি। কখনো মঞ্চে অভিনয় করছি, কখনো কবিতা লিখছি, কখনো আবৃত্তি করছি। ভালো লাগে, দর্শকদের মন ছুঁয়ে যায়, এটা আমার কাছে বড় প্রাপ্তি। প্রথম প্রশ্নের উত্তর এটাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর, প্রেম সম্পর্কিত ধারণা, বোধ, একটা ইথারিয়াল লেভেলে কোনো একটা ফিলিংস, একটা অনুভূতি, ভালো লাগার অনুভূতি। আমার কাছে প্রেমটা অনেকটাই সেই একটা কোথাও একটা যেন নামাটি একটা ব্যাপার। ভালো লাগার প্রেয়সীকে কখনো যদি মাটিতে নামিয়ে আনা যায়, পরক্ষণেই কিন্তু সেই ভালোবাসার প্রেয়সীকে তো হারিয়ে যায়। সুতরাং আমার কবিতায় যে প্রেয়সীর কথা আমি বলেছি, যে তুইয়ের কথা বলেছি, সে তুই কিন্তু তুই একটা উজ্জ্বল তুই আছে পুরোটাই অনুভবে। তুই যে এবারের যে কাব্যগ্রন্থ প্রকাশ পেতে চলেছে, সেখানে তুই ব্যাপারটাই কিন্তু একটা অস্পষ্ট, তবুও একটা তুই, কোনো একটা তুই তো আছেই। কিন্তু আমি কখনো চাইনি সেই তুইটা মাটিতে নেমে আসে। কল্পনার স্তরে যদি আমি রাখতে পারি সেই বোধ ভাবনায়, সেই জায়গাতে আমি যদি তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, তার চিরকাল তার পবিত্রতা বজায় থাকে। কিন্তু মাটিতে নামিয়ে আনলে বোধ করি সেই তুইটা কোথাও হারিয়ে যায়, হারিয়ে গেছে, হারিয়ে যাবে, এমনটা দেখেছি। তাই তুইয়ের পবিত্রতা থাক, তুইকে কখনো মাটিতে নামাতে চাই না। তুই থাকুক হৃদয়ে, এবং বিশ্ব শান্তি কল্যাণের প্রতীকী ব্যঞ্জনা হয়ে সেই তুইয়ের খোঁজে কখনো আমি খুঁজছি কবিতায়, কখনো কবিতে, কখনো আবার অন্য কোনো ভাবনায়। দাদা বলছি কি, আমরা কি কোনো একটা সুন্দর কবিতা প্রেমের আমাদের আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য আপনার লেখা শুনতে পারি, যেটা আসতে চলেছে, এমন কোনো লেখা? অনুভবে তুই এই কাব্যগ্রন্থে একটা ভালো কবিতা, আমার মনে হয় এটা একটা বেশ ভালো লাগার একটা সৃষ্টি বলে মনে করি আমি। শূন্যতায় প্রেম শিখেছি তোমার কাছে, কি করে ভালোবাসতে হয়, কেমন করে হৃদয় দিয়ে হৃদয়টা জয় করতে হয়। ঊষর মরুর তপ্ত বুকে তুমি যেন সেই মেঘোচ্ছায়, রুদ্ধ দ্বারের আগল ঠেলে মূর্ত অভিদ্যোতনায়। আখর প্রীতি পুষ্পে প্রিয় আজ লিখিতাই বন্দনায়। তুমি শক্তি মুক্তির পথ ঐকার্থ অভিনন্দনায়। দিন জাতি আজ অনাত্মীয়, বাঁধন ছেঁড়া বন্দনা জীর্ণতায়। তোমার অশ্রু বাড়ির আসি, আটকেছি দায়বদ্ধতায়। সুসত্য শুভ কলধ্বনি বয়ে যাক মৃদু দক্ষিণাবায়। প্রিয় এসো আজ মিতালি গৌরী, প্রিয় এসো আজ মিতালি গৌরী, ঘোর দুর্যোগ এ শূন্যতায়। দারুণ।